আমি খুব একটা ভালো নেই, কারণ আমার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমার বড়দি যে আমার মায়ের মতো ছিল তাকে হারিয়েছেন 4 সেপ্টেম্বর। আছি একরকম বলা যেতে পারে, মানসিক যন্ত্রণার মধ্যেই আছে। আজকে যে ট্রেলার লঞ্চ হচ্ছে আমি খুব আশাবাদী। আমার মনে হচ্ছে শাস্ত্রে একটা অন্য ধরনের গল্প, এরম ধরনের গল্প বোধহয় বাংলা ছবিতে হয়নি। তো সেক্ষেত্রে আমার মনে হয় মানুষের হয়তো পছন্দ হবে এই ছবিটা। এই দর্শক পছন্দ করে মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায়কে একসঙ্গে দেখতে। তো আবারও এতদিন পর একসঙ্গে ছবিটা করলাম, যদিও খুব কম সময় আছি কোনো ছবিতে, কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, মানে চরিত্রটা ইন্টারেস্টিং। এবং অফকোর্স মিঠুনদা আছে, একটা অন্যরকম কাজ করার মুহূর্তগুলো। কারণ আমি যখনই মিঠুনদার সঙ্গে ছবি করি, মিঠুনদা আছে, আমি জানি খুব হই হই করে শুটিংটা হবে, ভালো করে কাজ করবো। দাদাকে কতটা চেঞ্জ লাগলো বহুদিন পর দেখছো? দাদা কোনো চেঞ্জ হয়নি, এখন আগের মতো যে মজা করে একদম একরকম, কোনো চেঞ্জ হয়নি। এবার আসছে শাস্ত্রী এবং একেবারে পুজোর সময়, মানে বিশ্বাস যেখানে মহিলায় বসতো এই মুহূর্তে এরকম একটি ছবি যা দর্শকের সঙ্গে প্রচুর উপহার, একটু অন্যরকম ছবি। এবং এটা শুধু মানে কি বলবো, আমাদের কি বলে অ্যাস্ট্রোলজি বা এ নিয়ে নয়, ব্যাপারটা অনেক রকম ব্যাপার আছে গল্পের মধ্যে। স্পেশালি মানে মিঠুনদার ক্যারেক্টারটা তো সেন্ট্রাল ক্যারেক্টার ডেফিনেটলি। আমার ক্যারেক্টারটাও মানে আপাত দৃষ্টিতে খুবই একদম সাধারণ মানুষের ক্যারেক্টার, কিন্তু শেষে গিয়ে একটা অন্যরকম ব্যাপার বেরোয়। তো কাজেই খুবই ইন্টারেস্টিং কিছু সিচুয়েশনস আমি যতটুকু শ্যুট করেছি, মেনলি আমার সঙ্গে মিঠুনদারই ছিল আর অনির্বাণ চক্রবর্তী। তো সব ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদের নিয়ে একটা প্রচেষ্টা, সেটাকে সাধুবাদ জানাই। আর কি বলবো, এর বেশি আর কি বলা যেতে পারে। মিঠুনদার সঙ্গে কাজ করাটা চিরকালের মজার। মানে ওরম মানুষ খুব কম আছেন যিনি মন খুলে অন্য লোকের প্রশংসাও করতে পারেন, আর ভালো না লাগলে সেটা মুখের উপর বলেও দিতে পারেন। তো এই ধরনের মানুষ খুব কমে যাচ্ছে আজকের দিনে। সবাই তুষ্ট রাখার জন্য অনেক রকম সামনে কথা বলেন, পেছনে অনেক রকম শুনি। তো এই মানুষটার সঙ্গে যতদিন কাজ করেছি খুবই ভালো কেটেছে এবং চিরদিন মনে থাকবে। একটাই কথা বলবো, এখন যা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তাতে একটু নিজের জন্য আনন্দ খুঁজে নেওয়াটা খুব জরুরি। না হলে একটা অদ্ভুত অস্থিরতা আজকে সমাজকে গ্রাস করছে, যেটা হতে দেওয়াটা নিজের জন্য ক্ষতিকর। এবং নিজে যদি ভালো না থাকবেন, আপনারা কেউ নিজেরা যদি ভালো না থাকবেন, তাহলে অন্যকে ভালো রাখতে পারবেন না। তো কাজেই সবের মধ্যে একটু আনন্দ খুঁজে নিন প্লিজ। দেখো, অবশ্যই এটা খুব একটা এক্সপেরিমেন্টাল একটা ছবি, কারণ স্বাস্থ্য এবং সায়েন্স দুটোই কিন্তু আমাদের খুব মনের কাছের এবং বিশ্বাসের একটা বিষয়। কিন্তু কোথাও একটা হালকা লাইন অফ ফ্র্যাকশন এটার মধ্যে চলে। ঠিক আছে, কেউ বলে যে না সায়েন্স হচ্ছে বিজ্ঞান শ্রেষ্ঠ, কেউ বলে কি না শাস্ত্র শ্রেষ্ঠ। এবং আমার ক্যারেক্টারটা খুব টাফ একজন, মানে যেখান থেকে যার থেকে ইন্সপায়ার মিস্টার দেবীপ্রসাদ দুয়ারি। ঠিক আছে, যেখানে পুরোটাই বলাই হচ্ছে, তোমরা ট্রেলারে দেখতে পেয়েছো যে আমি সৈকত মজুমদার বাই প্রফেশন অ্যাস্ট্রোফিজিস্ট। তো এখানে এবং মিঠুন আঙ্কেলও এমন একজন ব্যক্তিত্ব যিনি পুরোটাই শাস্ত্র নিয়ে এগিয়ে চলেছেন। এবং সেখানে বক্তব্য হচ্ছে একটা যে শাস্ত্র এগেন্স্ট বলে কিছু নেই, কিন্তু যে বা যারা শাস্ত্রকে কি বলবো মানে প্রফেশনাল ভাবে ইউজ করছেন, মিসলিড করছেন মানুষকে, এটা হয়তো সেইখানে সেই লড়াইটা মানে বিজ্ঞান বনাম জ্যোতিষ অর্থে সেই সমস্ত ভণ্ড অ্যাস্ট্রোলজারদের সেখানে তাদেরকে এক্সপোজ করে, এবং সেটা নিয়েই আর কি লড়াইটা এগিয়েছে। এইটুকু শুধু বলতে পারি। এবং অবশ্যই
চুমকি আন্টি আর মিঠুন অঙ্কেলের যে 16 বছরের যে জুটিটা আজকে লম্বা গ্যাপ ছিল সেটাকে আজকে ফিরেছে, তার জন্য আমরা সমানভাবে, তোমরা, আমরা এবং সাধারণ দর্শক তারাও কিন্তু সমানভাবে উৎফুল্ল উৎসাহিত। এবং এটার নিদর্শনটা হোক 8 তারিখে ছবি রিলিজ আছে, যখন রিলিজ হবে তার প্রতিফলনটা আমরা দেখতে পাই। এই এক্সাইটমেন্টটা নিয়ে আমরা সবাই সিনেমা হলে যাই এবং ছবিটা দীর্ঘ হয়ে যায়। তুমি কতটা চূড়ান্ত ঠিক আছে, কারণ দেখো সায়েন্স তো আছে, টেকনোলজি আছে, ডেফিনেটলি এগিয়ে যাচ্ছে, কিন্তু কোথাও তো অনেক কিছু আছে যেগুলো সায়েন্সের মধ্যে। তাহলে এত যে বন্যা হয়ে যাচ্ছে, এত কিছু হয়ে যাচ্ছে, সেটা কেন সায়েন্স আনতে পারছে? ঠিক আছে, তো এটা আমার একজন সাধারণ মানুষ হিসেবে প্রশ্ন। তো সুতরাং দেয়ার ইজ সামথিং অ্যাবোভ অ্যান্ড বিয়ন্ড সায়েন্স, সেই বিশ্বাসটাই আমাদের কাছে চরম, যে বিশ্বাসটা করে আমরা এগিয়ে যাই, হয়তো তার নামই ভগবান। ঠিক আছে, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, একদম তাই। সেই বিশ্বাসটা রয়েছে এবং সব থেকে বড় কথা সেই কনফিডেন্সটা রয়েছে, সেই কনফিডেন্সটা আছে যে যারা রয়েছে, যে সাবজেক্টটা নিয়েছি, যাদের উপর নিয়োগ করেছি, যাদের সহায়তা পেয়েছি, কোনো অংশে আমরা পিছিয়ে থাকবো না। ঠিক আছে, সেখানে অনেস্টিটা রয়েছে, ডেডিকেশন